এটা কি দেখলাম? এটা কি বাংলা সিনেমার টিজার নাকি হিন্দি সিনেমার টিজার? এখনো পুরোটা নিতে পারিনি, পুরোটাই গেল মাথার উপর দিয়ে। এখনো হয়ে বসে আছি, এইটা আমি কি দেখলাম? টিজারেই আগুন ধরিয়ে দিল ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমা। আর এই টিজার দেখে মুভি সম্পর্কে কতটুকু ধারণা পাওয়া গেল সেটা নিয়ে থাকছে এখন একটা কুইক রিভিউ। সো লেটস গো টু দ্য মেইন রিভিউ। জাহাজ চালানোর জন্য ক্যাপ্টেন যেমন মুখ্য, জাহাজ ছোট না বড় সেটা যেমন মুখ্য না, তেমনি একটি মুভি কতটা বাস ক্রিয়েট করতে পারবে, কতটা হাইপ তৈরি করতে পারবে, দর্শকদের কাছে কতখানি অ্যাকসেপ্টেবল হবে কি হবে না, তার পুরোটাই নির্ভর করে পরিচালকের উপর। পরিচালকের ভিজুয়ালাইজেশনের উপর ভবিষ্যৎ নির্ভর করে এই মুভির। বাজেট এখানে মুখ্য না, পরিচালক কতখানি কারিশমাটিক, মুভির নামের সাথে তার থিঙ্কিং লেভেল কতখানি অ্যাকসেপ্টেবল, তার উপর ডিপেন্ড করে মুভির সফলতা। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তেমনই একজন ডিরেক্টর, যিনি কথা বলেন কম কিন্তু কাজ করেন অনেক অনেক বেশি। আর আজ রিলিজ হলো এই পরিচালকের আপকামিং ঈদের সিনেমার রাক্ষসের অ্যানাউন্সমেন্ট টিজার, যেখানে নায়ক হিসেবে এবার তিনি বেছে নিয়েছেন সিয়াম আহমেদকে। আর টিজারটা দেখার পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, এই মুহূর্তে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হাই অকটেন বেসড পুরোপুরি কমার্শিয়াল সিনেমার একজন ডিরেক্টর আছেন, তিনি হলেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। প্রথম সিনেমা বরবাদ দিয়ে তিনি ইতিহাস তৈরি করেছিলেন, আর রাক্ষস হতে যাচ্ছে তার পরিপক্কতার প্রমাণ। যারা বলেছিলেন মেগা স্টারকে দিয়ে সবাই পারে, পরিচালক কোনো ফ্যাক্টর না, তাদের সেই ভুল ভাঙতে এবার তার তুরুপেত্তা সিয়াম আহমেদ। ডার্ক থিম, রহস্যময় পরিবেশ, ভয়ঙ্কর একটা সাইকোলজিক্যাল ভাইব, রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে সিয়াম আহমেদের নতুন অ্যাকশন অবতার, আর ব্যাকগ্রাউন্ডে সেই ভয় ধারণা মিউজিক। এটা কোনো সাধারণ সিনেমা না, এটা হতে যাচ্ছে বাংলা সিনেমার নতুন অ্যানিমাল। টিজার দেখে একটা বিষয় পরিষ্কার, ঈদের লড়াইটা এবার আর এক পেশে হওয়ার কোনো সুযোগ নেই। টিজারে সেটা ভালোভাবেই জানিয়ে দিলেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। সিয়াম আহমেদ আসছেন যেন তেন ভাইব নিয়ে নয়, আসছেন নতুনভাবে, নতুন এক মনস্টার রূপে, সকল দৈত্য দানবকে বধ করতে। সো সবাই সাবধান, এবারের ঈদ কিন্তু হতে যাচ্ছে রাক্ষসময়। মার্ক মাই ওয়ার্ড। টিজার দেখে মনে হচ্ছে রাক্ষস এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেখানে ভয় দেখানো হবে চিৎকার দিয়ে না, বরং মাথার ভিতরে ঢুকে। আর যদি টিজারের সাথে মুভির মেকিং এ 50%ও রিলেভেন্ট থাকে, তাহলে এটা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায়, নতুন এক ইতিহাস, নতুন এক রেকর্ড। ইটস বিন 100% কনফার্ম। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।